কাছে সবাই যখন থাকবে দেন হচ্ছে আমি একটা করে দিব না, বাট আজকে আমরা আগাই। হ্যাঁ, যেহেতু আপনি জানেন মোটামুটি। আচ্ছা হ্যাঁ আজকে আগান এগুলো পারবো, সমস্যা নেই, দেখে দেখে করা যায়। আচ্ছা, 6-7টা প্র্যাকটিস করছি তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আজকে যে টুলসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আসলে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং টুল বলে এটাকে। তো এটার কাজটা কি, এটার কাজটা এখনই বুঝতে পারবেন। ধরেন আমি একটা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, ধরেন আমি হচ্ছে কোনো একটা ডিজাইন করলাম, কোনো একটা যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে জাস্ট, হয় না যে লেখার মাঝখানে আমরা একটা এরকম একটা জিনিস নিলাম, ধরেন এটার মধ্যে একটা হইতে পারে, ধরেন হচ্ছে লাল একটা দিলাম। তো অনেক সময় দেখেন না এটা একটা শেডও হুম, পরে হালকা করে কোনাকুনি বা নিচে, হ্যাঁ হ্যাঁ বা চারপাশে একটা শেডও থাকে, হ্যাঁ হ্যাঁ বা অথবা হচ্ছে একটা স্ট্রোক থাকে। স্ট্রোক ফটোশপ এখন স্ট্রোক মানে কি, ভিতরে থাকবে ফিল আর চারপাশে যে ইয়েটা থাকবে এটা হচ্ছে স্ট্রোক, অর্থাৎ এই চারপাশে কর্নার গুলা। এটা কি নর্মালি কি এখনো পারেন? নর্মালি তো জাস্ট কালার নিতে পারেন, কোনটা? চারপাশে যে হালকা করে কালো একটা স্ট্রোক পরে এই স্ট্রোকটা তো নিতে পারেন না, অথবা একটা শেডো বা একটা ডিজাইন করে কি হবে সেটা তো আর এখনো পারেন না, তাই না? তো আজকে এটা না সম্পর্কে এখন দেখবো। ওইটা তো এটা কিভাবে দেখেন, আপনি যে লেয়ারে এটা ধরেন এটা নিলেন, আমি চাচ্ছি এই লেয়ারটার মধ্যে একটা ইফেক্ট ফেলাবো এটার উপরে। কিভাবে? জাস্ট যে লেয়ারটা আছে দেখেন, এই লেয়ারটার মধ্যে জাস্ট দুইটা ক্লিক করবেন। এখানে দেখেন ডাবল হ্যাঁ হ্যাঁ ক্লিক করলে দেখেন একটা অপশন আসছে, আসছে না? এই অপশনটা হ্যাঁ আসলে মেন সব কাজ করবে। কিভাবে দেখেন, আমি যদি নিচের থেকে আসি, দেখেন নিচে একটা আছে ড্রপ শেডো। ড্রপ শেডো মানে হচ্ছে এই হুম, এটার নিচে একটা শেডো পড়বে। আমি যদি এটাকে অন করি, দেখেন এখানে একটা অপশন আছে যে আমি কোন রকমের শেডো পড়বে কালার এটার নিচে, কালারটা দিতে পারবো। আমি চাইলে কি যে কোনো কালার সেট করতে পারবো। ধরেন আমি একটা কালার কালো দিই, কালোই দিই, সেট করতে যাচ্ছি। তো এই কালারটা অপাসিটি, মানে এই কালারটা যে পড়বে এটার অপাসিটি কতটুকু হবে? অপাসিটি মানে কি, কতটুকু দেখা যাবে, তাই না? কতটুকু দেখা যাবে, হ্যাঁ আচ্ছা, তো আমি ক্লিয়ার যদি এভাবে ইয়াটা যদি কতটুকু? 100% দিই তাহলে 100% অপাসিটি দেখা যাবে। আর আমি চাচ্ছি ডিস্টেন্স, মানে এই শ্যাডোটা যেটা দিলাম এটা একটু দূরত্বে আসুক, তাহলে দেখেন ডিস্টেন্স যদি আমি বাড়াই, দেখেন বাড়তেছে, বাড়তেছেন না? হ্যাঁ হ্যাঁ আমি যদি চাইলে অপাসিটি একটু ওইটা ওইটা কমাই, সমানই হবে। হ্যাঁ এটার সমান। তো আমি চাইলে এই যে অপাসিটিকে কমাই দিলাম, আমি চাইলে এই ডিস্টেন্সটা একটু কমাই দিলাম, তাইতে হচ্ছে। কথা কি বুঝতেছেন? আচ্ছা, হ্যাঁ 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 তো এটা তো এইভাবে আসছে। এখন আমি চাচ্ছি একটু বাঁকা আকারে আসতো, তো এই অ্যাঙ্গেলটা কিভাবে নির্ধারণ করবেন সেটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা যদি আমি যত যেদিকে দিব তার উল্টা দিকে হবে। দেখেন আমি যে দিকে দিই তার উল্টা দিকে কাজ আচ্ছা, করতেছে। আমি যদি এইদিকে দিই দেখেন উল্টা দিকে। তো এই ঘড়ির হ্যাঁ, হ্যাঁ, কাঁটাটা দেখতেছি। যেদিকে দিব তার উল্টা দিকে একটা শ্যাডো পড়বে। এই যে অনেক সময় দেখি না আমরা এরকম শ্যাডো দিয়ে কাজ করে সবাই। হ্যাঁ বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এইভাবে দিয়ে আবার স্প্রেড, স্প্রেড মানে চারদিকে ছড়া যাবে কিরকম এটা, আমি চাইলে ছড়াতে পারি। তো তারপর সাইজ, আমি চাইলে এই যে সাইজ দেখেন এটা মিলে যাচ্ছে সাইজ। আমরা চাইলে অনেক সময় দেখেন না চারদিকে একটা হালকা কালো করে একটা ইয়ে আছে, হুম, তো দেখেন এটাই সাইজটা আপলোড বাড়াই দিলাম। করতেছেন? হ্যাঁ, তো আমি যদি না দেই এটা এভাবে আছে। এরপর আছে নয়েজ, অর্থাৎ আমি এখানে অনেকগুলো অপশন আছে যেখান থেকে নয়েজ ক্রিয়েট করতে হবে। দেখেন এই যে নয়েজ দিলে যে এটা একদম নয়েজ মানে কি একদম ভাঙা ভাঙা টাইপের হয়ে যাওয়া, তাই না? নয়েজ বাড়াইতে পারতেছি আমি, হ্যাঁ হ্যাঁ নয়েজ বাড়াইতে দিলাম। আমি চাইলে হচ্ছে এখান থেকে অন্য একটা স্টাইলে নয়েজ বাড়াইতে পারি। ঠিক আছে, সো আমি এখানে স্টাইল বা কার্ভ আকারে দিতে পারি, তো নয়েজ আসলে লাগে না, এভাবে দিলাম। তো চাইলে এখানে আমি কি করতে পারি, এখানে কালার আমি চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার দিতে পারি, অথবা এখানে লালের ইফেক্ট দিতে পারি। তো পুরোটাই নির্দিষ্ট উপরে। তো আমি কি বুঝাইতে পারছি এটা, এই যে শ্যাডোটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি যে কোনো কালার দিতে পারবো। যে কোনো কালার, এখান থেকে যে কোনো কালার, ঠিক আছে শ্যাডো। ঠিক আছে, আপনার ব্লেন্ড মোড, আমি চাইলে এখানে ব্লেন্ড মোডটাও দিতে পারবো, এই অনেকগুলো কালার থাকলে মিক্সচার করে দিতে পারবো। এটা তো আমরা আগেই শিখলাম তাই না, ব্লেন্ড মোডে কি কি থাকে। আচ্ছা, এটা তো ইয়ে দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে শিখছিলাম এটা। এটা হচ্ছে ব্লেন্ড মোড, মানে হচ্ছে ব্লেন্ড মানে অনেকগুলো কালারের মিশ্রণ। মানে আমি চাইলে এই যে এখানে যদি নিচে যদি আরেকটা কালার হইতো আরেকটা কালার পড়তো আর কি, এটা দেখবো আর কি, এটা কালারের ভেরিয়েশন আর কি। তো এটা কিছু না, বাট এখান থেকে আমি কালার যে কোনো কালার নিয়ে সেট করতে পারতেছি। তো শ্যাডোটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো শ্যাডো যাওয়ার পর এখানে হচ্ছে আউটার গ্লো। আমি যদি শ্যাডোটা অফ করে দিই, আমি আউটার গ্লো, আউটার গ্লো মানে হচ্ছে কি এই যে এর চারপাশে কিরকম একটা গ্লো পড়বে। এই যে অপাসিটি যদি দেই, যে দেখেন এই যে চারপাশে কিরকম একটা গ্লো পড়বে। আমি যদি স্প্রেড, স্প্রেড মানে চারপাশে আমি কতটুকু ছড়াই দিতে যাচ্ছি সাইজ। এই যে আউটার মানে কি চারপাশে,
বুঝছেন? তো চারপাশে অনেক সময় গ্লো থাকে হ্যাঁ না, এই যে এরকম আমি চাচ্ছি এরকম একটা গ্লো থাকতো, নয়েজ থাকতো, নয়েজ না থাকুক, এটা পুরোটা আমাদের উপর। আমি যদি স্প্রেডটা কমাই দিই, কমাই দিলাম, সাইজ কমাইলে বাড়াইলে এরকম, কথা কি বুঝছেন? একটা গ্লো করবে, একটা হ্যাঁ হ্যাঁ কালার দিয়ে গ্লো করতেছে, দেখেন হেল্প করতেছে। তো এটা হচ্ছে আউটার গ্লোর কাজ। আপনি চাইলে চারপাশে একটা কালারের গ্লো দিতে পারেন। দেখেন অনেক সময় অনেক ব্যানারে দেখবেন চারপাশে এরকম থাকে, মনে হয় যে একটা উপর উপরে ভাসতেছে। তো দেখেন কালারটার মধ্যে হুম লালটা মনে হুম হচ্ছে একটু বাসা বাসা টাইপ, তাই না? হ্যাঁ হ্যাঁ এইটা করতে পারবো আউটার গ্লো। এরপরে হচ্ছে এখানে আছে প্যাটার্ন ওভারলে, অর্থাৎ এটা হচ্ছে, এটা যদি দেই আমি যে শেপটার মধ্যে প্যাটার্ন দিতে, প্যাটার্ন বলতে এই যে আমি এই শেপটা লালটা এটাকে একটা প্যাটার্ন দিতে যাচ্ছি, যে আমরা তো জানি আমাদের কাছে প্যাটার্ন আছে বা আমরা প্যাটার্ন বানাইতে পারি, তাই না? প্যাটার্ন বানানো তো শিখেছি। তো ভালো তো একটু বই লাগেছে মানে কোনো কিছু গ্যালারি থেকে কিভাবে বানাবো একটা মিনিট দেখাই দিতেন বুঝি নাই। মানে প্যাটার্নে কিভাবে আমি ছবি নিবো মানে বাহির থেকে একটা ছবি প্যাটার্নে ঢুকাবো বাইরে থেকে একটা ছবি প্যাটার্ন ঢুকাবো মানে? মানে বাইরে থেকে আমি নিজস্ব প্যাটার্ন বানিয়ে না ইয়া করতে পারি না অ্যাড করতে পারি না হ্যাঁ, ওইটা তো জাস্ট প্যাটার্ন ডাউনলোড করে প্যাটার্ন হচ্ছে ইনস্টল, মানে শুধুমাত্র প্যাটার্নটা ঢুকাবেন। এই যে ধরেন হচ্ছে এই যে এখান থেকে এই যে প্যাটার্ন ইনস্টল দিলে এই প্যাটার্নে যায়, এখানে একটা ক্লিক করবেন, উপরে প্যাটার্ন, এখান থেকে এই যে এই অপশন থেকে দেখেন লেখা আছে লোড প্যাটার্ন, এখান থেকে এই যে আপনার যেখানে ডাউনলোড করা থাকবে এটা জাস্ট ইনস্টল লোড করে দিবেন, বুঝছেন? হ্যাঁ, এটাই এটাই মানে যেখানে এখান থেকে লোড করে দিবেন, আর ব্রাশের সময় ব্রাশে মানে জাস্ট লোড করে দিবেন। তো আমার কাছে এখানে কিছু প্যাটার্ন আছে, এই জন্য দেখেন যে আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, আমাকে এই শেপটার মধ্যে প্যাটার্ন নিতে দিবে। যে প্যাটার্ন যদি ক্লিক করে দেখেন এই শেপটা প্যাটার্ন হয়ে গেছে, দেখছেন? আমি চাইলে আমার যা এই অন্যগুলো কালারটা থাকবে অন্যগুলো প্যাটার্ন ছিল না, এটা কালার নাই, যে প্যাটার্ন গুলো আমার বাই ডিফল্ট প্যাটার্ন গুলো ওই শেপের মধ্যে ঢুকে আসবে, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা, এই যে বাই ডিফল্ট প্যাটার্ন গুলো হয়ে গেছে, চাইলে অপাসিটি, যে অপাসিটি বাড়াইতে কমাইতে পারতেছি। এই যে লাল, নরমালি লাল ছিল 0, আমি চাইলে কি করতে পারি, একটু বাড়াইতে পারি, এই যে দেখছেন? অপাসিটি যদি 100% দেই তাহলে এটা 100% দেখাবে। আর স্কেল, স্কেল মানে হচ্ছে এই যে আমার এই অপোজিট মানে ইয়েটা প্যাটার্নটা কি টাইপের দেখাবে, প্যাটার্নটা কি ফুল 100% দেখাবে নাকি হচ্ছে প্যাটার্নটা অনেকগুলো মিক্স হয়ে দেখাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ প্যাটার্ন অনেকগুলো প্যাটার্নে মিক্সচার হয়ে দেখাবে না 100% দেখাবে, এটা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এটা তো গেল, দেখেন আমি একটা শেপের মধ্যে প্যাটার্নটা নিয়ে আসছি, ঠিক আছে? এটুকু তো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা, তারপরে আছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে হচ্ছে এই প্যাটার্নের মধ্যে একটা, এই যে শেপটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দেওয়া, দেখেন আপনাদের যদি ক্লিক করি দেখেন এই প্যাটার্নের মধ্যে গ্রেডিয়েন্ট পড়ে গেছে একটা বাই ডিফল্ট যেটা আছে, আমি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট, নতুন গ্রেডিয়েন্ট নিতে পারি অথবা গ্রেডিয়েন্ট বানাইতে পারি, এই নর্মালি শেপের মধ্যে বানাইছিলেন যে গ্রেডিয়েন্টটা। তো আমাদের বানানো আছে বলে আমি এখান থেকে অ্যাড করে দিলাম, এই যে অপাসিটি এখান থেকে বাড়াইতে কমাইতে পারি। নর্মালি লাল ছিল, আমি যদি 100% দিই এটা পড়বে স্কেল, স্কেল এই যে কতটুকু পড়বে, এই যে দেখছেন? হ্যাঁ হ্যাঁ এটা এটা জানি গ্রেডিয়েন্টটা জানি এই কাজটা এখান থেকে করা যায় ও খুব সুন্দরভাবে। তো আমি যদি এটা যাই কালার ওভারলে, এটা যদি ওপেন করি দেখেন এই শেপটা কি রকম কালার পড়বে, একদম ফুল কালার। এই যে আমি যদি এখানে নীল দেই, নীল পড়তেছে, আমি এখান থেকে জাস্ট শেপটার কালারটা চেঞ্জ করে দিতে পারি কালার ওভারলে দিয়ে, কথা কি বুঝছেন? অপাসিটি, যে অপাসিটি দিতে পারি, যে এটা 0 হচ্ছে যে লালটা, 100 দিলে নীলটা, আর মাঝামাঝি অবস্থায় আমরা রাখতে পারি, যে কোনো কালার নিতে পারি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ কালার ওভারলে। তো এখানে আছে সাতিন। সাতিন হচ্ছে কি, সাতিন হচ্ছে একটা ইয়েতে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন না অনেক সময় কালার মাঝখান থেকে, এই যে মাঝখানে কোন কালারটা হবে আর চারপাশে লাল, দেখেন মাঝখানে কালো, আমি চাইলে মাঝখানে অন্য কালার, অপোজিটে অন্য কালার দিয়ে, দেখেন অন্য কালার পড়ছে, এই যে দেখছেন? যে কালারটা মেইন হ্যাঁ থাকবে হ্যাঁ এটা চারপাশে, আর মাঝখানে যে কালারটা দিতে যাচ্ছে আমি চাইলে এটার ডিস্টেন্সটা কমাইতে পারি, এই যে কতটুকু থাকবে এটা দিতে পারি, আমি সাইজটাও বাড়াইতে কমাইতে পারি, এই লাল যে সব দিকে লাল থাকবে শুধু মাঝখানে চেঞ্জ হবে মাঝখানে কালারটা কিরকম চেঞ্জ করবো সাতিন দিয়ে, এটা বোঝা যাচ্ছে আর কি। বুঝছি। এই যে দেখেন এরকম আমরা করতে পারতেছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে সাতিন গেলে এটা প্রত্যেকটা আমাদের কাজের উপর আমরা কখন কোনটা দরকার পড়তেছে এটা আর কি। তারপর ইনার গ্লো, ইনার গ্লো যদি ক্লিক করি এই যে এই শেপের ভিতরে একটা গ্লো কিরকম হবে, এই যে আমি যদি শেপের ভিতরে গ্লো দিয়ে দেখেন
এই যে শেপের ভিতরে দেখেন, আমি চাচ্ছি কালো একটা ইফেক্ট পড়ুক, ভিতরে দেখেন পড়তেছে না? এই যে কালো কালার দিলাম, আমি যদি অন্য কালার দিই, অন্য কালার ইফেক্ট পড়তেছে, দেখছেন? সাইজ যদি বাড়াই দিই বাড়তেছে, কমাই দিলে কমতেছে। কথা কি বুঝছেন? অর্থাৎ এটা ভিতরে, এটা হচ্ছে কি আমার ভিতরের দিকে হচ্ছে। আমি চাইলে এখানে নয়েজও বাড়াইতে পারি, নয়েজ দিতে পারি, আমি চাইলে নয়েজ দিলাম না, অপাসিটি বাড়াইতে কমাইতে পারি। তারপরে এখান থেকে স্ট্রোক, এটা কি চৌক আকারে করবো নাকি হচ্ছে সাইজটা বাড়াই দিব, সব কাজে আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। ইনার গ্লো, ইনার তো বুঝছেনই, আউটার মানে ছিল বাইরে, ইনার মানে ভিতরে, ঠিক আছে? কথা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। তারপরে আমার কাছে আছে ইনার শ্যাডো। আমি যদি এটা ওপেন করি, দেখেন আমার শ্যাডোটা, আমার ভিতরে শ্যাডোটা কিরকম পড়বে, ভিতরের দিকে শ্যাডোটা কিরকম পড়বে। আমি চাইলে এই যে শ্যাডোর কালারটা ভিতরে দিয়ে দিই। এই যে আমি এর আগে তো বাইরের দিকে শিখছিলাম, তাই না? বাইরে একটা শ্যাডো পড়বে। আমি যদি এখানে ভিতরের দিকে একটা শ্যাডো দেই, তাহলে দেখেন সাইজটা যদি একটু বাড়াই দিই, দেখেন ভিতরের দিকে শ্যাডো পড়তেছে না? হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। এই যে ভিতরের দিকে, এটা ভিতরের দিকে সব হবে। এই যে শ্যাডোটা ভিতরে কতটুকু সরে যাবে এটাও নির্ধারণ করতে পারি। এই যে কোন দিকে সরবে, আমি যেদিকে দিব অ্যাঙ্গেল তার বিপরীত দিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে আমরা বিনার শ্যাডো। অর্থাৎ আমরা নরমাল শ্যাডো, ড্রপ শ্যাডো হচ্ছে নিচের দিকে সেটা। আর স্ট্রোক তো আমরা জানি চারপাশে একটা কালার আসবে। তো আমরা চাইলে এই স্ট্রোকের সাইজ বাড়াইতে কমাইতে পারি এবং কালার দিতে পারি। যে আউটসাইড এখান থেকে বলতে পারি কালার দিতে কোন কালার, আমি চাইলে এখানে দিতে পারি কালো। দেখেন কালো কালারটা সাইজটা আমরা বাড়াইতে কমাইতে পারি স্ট্রোক চারপাশে। এই যে অনেক সময় দেখেন না, একটা মানুষ আঁকলো তার চারপাশে একটা কালার দেখা যাচ্ছে স্ট্রোক, অর্থাৎ আমরা যে কোনো লেয়ারের চারপাশে একটা স্ট্রোক দিতে পারি। চাইলে আমরা আউটসাইড বাইরের দিকে দিতে পারি, চাইলে ইনসাইড ভিতরের দিকে দিতে পারি, চাইলে আমরা মিডলে দিতে পারি এই যে স্ট্রোকটা। দেন অপাসিটি বাড়াইতে কমাইতে পারি। কথা কি বুঝছেন? যে কোনো জিনিসে হ্যাঁ স্ট্রোক বুঝছি। দেওয়া, স্ট্রোক মানে বাইরের জিনিসটা দেওয়া, এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। তো এখানে আছে আমাদের কিছু আছে হ্যাঁ টেক্সচার, এগুলো কিছু না তেমন। এই যে বিভিন্ন একটা এটার মধ্যে একটা টেক্সচার নিয়ে আসা, দেখেন এই যে ভিতরে একটা টেক্সচার নিয়ে আসা, এই যে ভিতরে একটা বাব নিয়ে আসা, এই যে টেক্সচার বাব নিয়ে আসা, এটা আর কি। যে আমরা যে প্যাটার্ন নিলাম সেই প্যাটার্নটাকে ধরেন হচ্ছে একটা এই যে একটা গুলা গুলা ভাব নিয়ে আসে, এই যে দেখছেন ডিজাইন আর কি। তো এগুলো কম লাগে টেক্সচার গুলো। তারপর কন্টাওর বলে, এটাও ধরেন হচ্ছে আপনার এই ডিজাইনটা কিরকম হচ্ছে হবে, রেঞ্জটা কিরকম থাকবে। এই যে ওই যে এখানে চারপাশে একটা ইফেক্ট পড়তেছে, সো সবটাই ইফেক্টের কাজ। তো এই জিনিসগুলো কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এগুলো পারবো। এই জিনিসগুলাই হচ্ছে আমাকে আপনাদের সবাইকে হেল্প করবে কোনো একটা কাজ করার ক্ষেত্রে। ধরেন আমি হচ্ছে এই লেয়ারটাকে ধরেন আমরা হচ্ছে আচ্ছা ধরেন এটা এই কালারের মধ্যে একটা ব্যানার করতে যাচ্ছেন আপনি ইউটিউব থাম্বনেলের জন্য। তো চাইলে এখানে আপনি কিছু লিখতে পারেন, এখানে কিছু অ্যাড করতে পারেন। ধরুন এখানে অনেক কিছু আপনি অ্যাড করে লিখতেও পারেন। তো আমি যদি এখানে আচ্ছা এটা না দিয়ে আমরা এখানে লিখি একটা লেখা, তো কি লিখতে পারি, এটা আমাদের ব্লেন্ডিং অপশন। জাস্ট দেখানোর জন্য আমরা এটা করতে পারি। দেন আমরা এখান থেকে আমাদের আমাদের ফন্ট নিতে পারি,
আমরা এখান থেকে সাইজটা বাড়াই দিয়ে এখান থেকে এটা দিয়ে আমরা এখানে ধরেন রাখতে পারি। ধরুন এটা আপাতত রাখলাম, আর এটার মধ্যে আমরা একটা শেডো ইউজ করি, ড্রপ শেডো ইউজ করি। ড্রপ শেডোটা ধরুন একটু সাদা না কালো দিব, কালো টাইপের, চাচ্ছি একটু বাঁকা আকারে থাকুক, তাহলে আমরা এদিকে দিব। অপাসিটি একটু বাড়াবো, ডিস্টেন্সটা একটু বাড়াবো, ঠিক আছে। তো এটা দেখেন, ড্রপ শেডো নিছেন, হ্যাঁ কি এটা ড্রপটা নিছেন, ড্রপ শেডো? হ্যাঁ ড্রপ শেডো নিয়েছি। তো ধরুন এখানে আমি দিলাম হচ্ছে ক্লাস, ক্লাস দিয়ে ক্লাস সংখ্যা ধরুন হচ্ছে ক্লাস 7 দিলাম ধরেন। আচ্ছা, তো ধরেন আমরা এখানে রাখলাম। ধরেন কোনো একটা লেখাকে যদি আরেকটু হাইলাইট করতে চান বা সৌন্দর্য করতে চান, তাহলে দেখেন এটাকে কি করা যায়। জাস্ট ইফেক্ট গুলো দেখাচ্ছি, তাই না? আপনি আপনার মতো করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। ধরেন আমি এই লেখাটাকে আবার দিয়ে দিই, আউটার গ্লো একটা ব্যবহার করি, সেখানে করতে পারি। সেখানে ধরেন একটা সাদা একটা আউটার গ্লো ইউজ করি, দেখি কি হয় আসলে। এই যে দেখেন একটা ইফেক্ট পড়তেছে না? হ্যাঁ 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 তো দেখবেন হচ্ছে অনেক সময় এই যে ধরেন হচ্ছে অনেক সময় লেখার মধ্যে দেখেন এরকম ইফেক্ট দিলে এই যে লেখাগুলো কিন্তু অনেক সুন্দর বাড়ে। এই যে লেখাগুলো আর কি একটা স্পষ্ট একটা মানে একটা হাইলাইট টাইপের হয়ে যাচ্ছে। তো এগুলো ইউজ করতে পারেন। ধরেন হচ্ছে এটাকে হচ্ছে আরো অন্য কি ইউজ করতে পারেন, স্ট্রোক ইউজ করতে পারেন। দেখেন অনেক সময় লেখার চারপাশে দেখেন না যে একটা স্ট্রোক মানে কালার থাকে অন্য কালার, দেখেন এটা একটা স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ। যে দেখেন স্ট্রোকটা চাইলে স্ট্রোকে যে হালকা একটা স্ট্রোক দিতে পারেন। দেখেন স্ট্রোক দিলেই আপনার লেখাগুলোর সৌন্দর্য বেড়ে যাচ্ছে, দেখছেন? তো লেখাগুলো সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আপনি চাইলে হাইলাইটেড করে রাখতে পারেন যে কোনো জিনিস। সো এই হচ্ছে এইভাবে হচ্ছে আপনার কাজ করে। সো ধরেন আপনি আপনার যে কোনো কাজ এখান থেকে এভাবে করে নিতে পারেন। ধরেন এটা দিলেন, এটা এই লেখাটাকে যদি আপনি ধরেন হচ্ছে একটু স্ট্রোক ব্যবহার করলেন, আউটার গ্লো ব্যবহার করলেন, যে চারপাশে একটা গ্লো হোক। দেখেন এই যে আগের থেকে এটা এখন বেশি হাইলাইটেড মনে হচ্ছে না? হুম হুম, মানে ইয়াটা দেওয়াতে, স্ট্রোকটা দেওয়াতে। সাথে আরেকটু সুন্দর লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ। এইভাবে হচ্ছে আপনার এই যে এই টুলসটার সাপেক্ষে এইটার সাপেক্ষে আপনারা কি করবেন, আপনার ডিজাইনটাকে আরো সৌন্দর্য করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা অনেক হেল্প হবে আপনাদেরই। আচ্ছা, তারপরে এই জিনিসটাই হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আপনাদের এই যে আমরা নিচে যে অপশনটা আছে আমরা গতকালকে দেখছিলাম, এই যে নিচে যে অপশনটা এখানেই আপনাদের একটা অপশন আছে, এটা এটা না এটা, এই যে এই অপশনটাই এই যে এফএক্স এর ভিতরে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এর আগে তো বাকিগুলো তো আমরা পড়লাম এর আগের দিন, সবগুলো তো দেখাইলাম, তাই না? তো আজকে এটা দেখেন, হ্যাঁ এই জিনিসটাই এই যেটা ডাবল ক্লিক করে আনলাম এটাই এখানে দেওয়া আছে। এই যে এখানে ব্লেন্ডিং এর সবগুলো অপশন, গ্রেডিয়েন্ট, ওভারলে, স্ট্রোক, ড্রপ শ্যাডো। আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলে ড্রপ শ্যাডো ওপেন হবে। তো সো এখানেই সবগুলো জিনিস দেওয়া আছে। এই যে ড্রপ শ্যাডো ওপেন হচ্ছে, তো শ্যাডোটা কতটুকু ডিস্টেন্স হবে, তারপরে কোন সিস্টেমে হবে, এগুলো আমরা চাইলে এখান থেকে নির্ভর করতে পারতেছি। কোথায় বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আশা করি এভাবে হচ্ছে আপনারা আপনাদের ডিজাইন গুলো আর এই যে মার্কস বিভিন্ন লেয়ার, কালার মিক্সচার, হ্যাঁ বলেন। যে মার্কস লেয়ারটা মানে মেইন এটার কাজটা কি, মার্কস লেয়ার যে এটা মার্কস, এটা আচ্ছা এফএক্স এর সাথে আচ্ছা দেখাচ্ছি। এই যে এফেক্টের সাথে যে মাস্কিং, এটার কাজ কি দেখেন। ধরেন আপনি একটা ইমেজ আনলেন, উম, আচ্ছা আমরা একদম ইমেজ আইনে দেখাই।
আচ্ছা, আমি একটা আমার কাজ থাকলে তো এটা ইজি হয়ে যাবে, আমি কাজটা বের করে দেখে আসি কিনা আমার আর আমার করা কাজগুলা। আপনাদের প্র্যাকটিস কিন্তু তুলনামূলকভাবে কম করেন। মানে আমি নিজে এগুলো দেখতেছি তো, আমি দেখে মনে হচ্ছে আমি অনেক আগে অনেক করতাম। মানে আমি তো ভুলে গেছি, বাট আমার এই যে কাজ দেখে মনে হচ্ছে আমি অনেক করতাম, বুঝছেন? এই যে ম্যানিপুলেশনের কাজ আমি দেখাচ্ছি, এই যে একটার অনেক কাজ করছি দেখেন, হুদাই একটা না, তার মানে কি সেই হিসাবে আপনারা কম করেন না? হ্যাঁ, আমরা তো অনেক কম, 10টা দিলে একটা। আমি অনেক করছি, এই যে মজা করতাম, এই যে দেখেন, যে বানাইতাম যে আপনি কি সিঙ্গেল, আপনার কি দুইটা বালিশ, তাহলে আজই একটা বালিশ বিক্রি করে ফেলেন আমার দোকান.com-এ বেচে দিন। তো এটা হচ্ছে যখন আমি মানে নর্মালি খালি লেখা শিখছি তখনই এই জিনিস করা শুরু করছি, বুঝছেন? তো এগুলা তো এগুলো তো আপনাদের করতে হবে না? মানে প্র্যাকটিস মানে প্র্যাকটিস, মজা করেন আর যাই করেন। আমি এখন দেখাচ্ছি আরো আসলে কোন জায়গায় আছে আমি বুঝেন। এই যে ভিজিটিং কার্ড দেখেন, যখন আপনাদের ভিজিট কার্ড দিব আমার তো মনে হয় না আপনারা একটার বেশি করবেন। এই যে ভিজিটিং আমার, কার্ড করছি, এই যে business না এখনো তো আপনাদের মনে হয় ভিজিটিং একটা কার্ড করছি। শিখাই নাই, আমি তো শিখাবো, যখন শিখাবো তখন তো 10টা দিব। এই যে দেখেন ব্যানার, এইগুলো কিন্তু এক রাতের কাজ আমার, যখন দিত না হোমওয়ার্ক হিসেবে করতাম আর কি। হুম। এই যে তখন আমি যখন ফার্স্ট শিখি, কোচিং কোথায় করতে হবে? আমি যখন আমি যখন ফার্স্ট শিখি দেখেন, আমি আমার বন্ধুর মাথার মধ্যে এটা এটা প্রথম কাজ ছিল, একদম ফাউল কাজ ছিল, বুঝছেন? ম্যানিপুলেশনের। তো এইসব কাজ করছি আমি। আচ্ছা। আচ্ছা, এই যে এটা দেখাচ্ছি আমি আপনাকে। আচ্ছা দেখেন, এটা দেখতে রিয়েলিস্টিক মনে হচ্ছে না, বাঘটা বেরিয়ে আসছে? হ্যাঁ, মনে হচ্ছে না যে টিভি থেকে বাঘটা বেরিয়ে আসছে? হ্যাঁ, হ্যাঁ, তো এটা কিভাবে আসছে দেখেন, এটা জিনিসটা কি আমি দেখাই আপনাকে। মাস্কিং এর কাজ কি, ধরেন এই যে মাস্কিং ছাড়া টিভিটা হচ্ছে এটা, ঠিক আছে? টিভি আর এটা, আমার কথা কি বুঝছেন? টিভি এটা, হ্যাঁ। বাট আমি হচ্ছে কি বাগের লেয়ারটা, বাগের যে কাপড়টা, ধরেন আমি এখানে মাস্কিংটা রিলিজ মাস্ক করে দিই, দেখেন মাস্কিং ছাড়া, মাস্কিং ছাড়া দেখেন ইমেজটা হচ্ছে এটা। সরি, থেকে মাস্কিং ছাড়া দেখানো যায় কিনা দেখি একটু। এই দেখেন, ছাড়া এখানে এটা একটা ইমেজ, ঠিক আছে? এটা ছিল কি তার একটা ইমেজ, ইমেজের তাও কিন্তু নিচে অনেক কিছু ছিল, এই যে বাঘটার এই যে নিচে কিন্তু অনেক কিছু ছিল যেটা আমি ডিলিট করে দিয়েছি। বাট এই যে ডিলিট যে করছি, ডিলিটটা এমন ভাবে হয়েছে দেখেন, আমার মাস্কিং এর কারণে এমন ভাবে হয়েছে দেখেন, মেইন উপাদানগুলো কোনো ক্ষতি হয় না, হয়তো হয়েছে। আমি তো না। এই টিভির মধ্যে, আমি টিভির মধ্যে কি করছি, এই যে টিভির যে লেয়ারটা, এই লেয়ারটার উপর আমি একটা বাঘের ছবি বসাইছি। আমি কি বুঝাইতে পারছি? তো কেমনে মাস্কিং হয়েছে দেখেন, আমি জাস্ট হচ্ছে এটাকে রাখলাম, আমি এটা রাখলাম, আমি চাচ্ছি আবার একটা বাঘের ছবি আনি, আনি না দেখাই যে ক্যাশগুলো হয়েছে। এই টিভিটার মধ্যে আমি বাঘের একটা ছবি আনি, দেখলে বাঘের ছবিটা এখানে আছে কিনা। খুঁজতে আমার আপনার যা পড়া।
হ্যাঁ, যে আপনার অনেক ফোল্ডার, অনেক ছবি ইয়ে করা। কাজ তো অনেক করতে হয় না। আপনি আর ফোল্ডারগুলোর নাম অনুযায়ী রাখবেন সব সময়। আমরা অনেকে আছে কি আগের দিনে হয়তো কি দেখবেন ইউনাইটেড 111 টু 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 ফোল্ডার বানিয়ে ফেলছি। একটা নাম প্রপারলি কিন্তু নাম দেয়নি আমরা। নাম কি দিতাম আমরা যারা নতুন নতুন শিখি? হ্যাঁ, দুইটা সাইডে চেক মারছি। হ্যাঁ, আমরা কিন্তু নাম দিই না, বাট আমরা যদি নাম দিয়ে রাখি পরবর্তীতে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগে। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো পরবর্তীতে লাগে, সেই জন্য সুন্দরভাবে রাখবেন। আর যেহেতু ডিজাইনার হয়েছেন এখন প্রচুর প্র্যাকটিস করতে পারে, প্রচুর লাগবে। আমি তো এখনো হার্ড ডিস্কটা লাগাই নাই। আমার হার্ড ডিস্কে কতগুলো হতে আমি আলাদা হার্ড ডিস্ক কিনছি, ওইটার সাথে আছে। So, এখন আমি শুয়ে শুয়ে কাজ করতেছি, একটু টায়ার লাগে, এই জন্য আসলে হার্ড ডিস্কটা নাই। আচ্ছা, দেখি এখন ওই বাগের ইমেজ কই পাবো। আচ্ছা, দেখাচ্ছি তাও কিভাবে মানে আমার মেইন কথা আপনি দেখতে যাচ্ছেন হচ্ছে কিভাবে, আচ্ছা, মাস্কিং এর কাজটা কি আসলে, তাই না? ইয়ার কাজটা দেখা যাবে। আচ্ছা, এটাই দেখাচ্ছে। ধরেন একটা ইমেজ নিয়ে, ধরেন যে কোনো একটা ইমেজ নিতে পারি। তার জন্য একটা ওই পারফেক্ট যে একটা দাঁড়ায় আছে, এটা নিয়ে আয়। শোনো, তারা বলতে চাচ্ছি এমন একটা যেটা হচ্ছে ধরেন সামনের দিকে আসতেছে। আচ্ছা, এটাকে জাস্ট ইউজ করে করিয়ে দেই যা যতটুকু করা যায়। দেখেন এখানে ইমেজটা আসলো, আসার পরে এখন আমি এখান থেকে যদি এই ইমেজটা সাপেক্ষে যদি আমি এই যে আমি ক্লিপিং মাস্ক করি, দেখেন ব্যাপারটা কি, এটা সাপেক্ষে এই টিভির ভিতরে চলে গেছে। বাট আমি কি এটা কোনো কাজ করতে পারছি আমার মতো করে? আমি কি এডিট করতে পারছি এখনো? এই কিছু জায়গায় আমি করিনি। ইরিজ করি, আমি যে ইরিজ করতে পারতেছি ভালো করে? না না, আমি কিছুই করতে পারতেছি না। বাট আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য হচ্ছে এই বাগের ইমেজটাতে অপ্রয়োজনীয় জিনিসগুলা কাটা দেওয়া, বাট আমার ইমেজটাতে সব ঠিক থাকে, তাই না? তাই তো? তো আমি দেখেন, আমি যদি এটা থেকে কাটি, আমি যদি এটা থেকে কাটি, আমার কিন্তু পারফেক্ট ভাবে আমি সবকিছু করে আনতে পারতেছি না। আমি কি পারতেছি? বাট আমি যদি এই লেয়ারটাকে আমি এবার করব কি, দেখেন এই লেয়ারটাকে আমি জাস্ট একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবো। এই যে এটার একটা ক্লিপিং মাস্ক নিয়ে নিব, মানে লেয়ার মাস্কটা করে নিয়েছি। অর্থাৎ আমি এটার মধ্যে যা কাজ করব এই ইমেজটা থাকবে, বাট এটার মধ্যে কাজটা করলে হবে কি, এই ইমেজের এক্সট্রা যে কাজগুলো এই লেয়ারের মধ্যে, এক্সট্রা লেয়ারের মধ্যে অ্যাড হবে। আমার কি বুঝছেন? আমি যে কাজগুলো করবো মানে এটা এডিটটা সব। এডিটটা সব ওই পাশের লেয়ারটাতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা আচ্ছা ধরুন আমি এই ইমেজের, ধরুন আচ্ছা, আমি এটা এটা চাচ্ছি কি, এখান থেকে ধরুন এখান থেকে আমি চাচ্ছি সিলেকশন করি যে আচ্ছা, এই সিলেকশন আমি চাচ্ছি এই সিলেকশনের মধ্যে যেটা আছে, যতটুকু ভাগ আছে ততটুকু দেখাবে, বাকিটা দেখাবে না। ধরুন তাহলে কি আর বাকিটা দেখাবে না, তাহলে কন্ট্রোল জেড আই, তাহলে দেখেন জাস্ট হচ্ছে এই যে ইরেজার টুল নিলাম, নিয়ে আমি জাস্ট দেখেন ইরেজ করে দিচ্ছি। এই যে, কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন আমি ইরেজ করে দিলাম, আর অর্থাৎ বাঘটা টিভির ভিতরে আপাতত আসলো। আসার পরে চাইলে আমি এই এই কাজটা আমি আলাদা করতে পারি? হ্যাঁ, মানে এই কাজটা আমি আলাদা অন্য একটা লেয়ারে করে পরে আমি ফাইলে সেভ করে আবার ডাউন ইয়া করে ওইটা দিলাম। ওইটা ওইটা না করে দেখেন, এই যে এই জন্যই তো এই সুবিধাটা, আপনি একটা লেয়ার আইনা কেমনে করবেন বুঝছেন? এই যে এক খুব অল্প তো হয়ে গেল আচ্ছা না?
দেন এই যে লেয়ার মাস্ক, হ্যাঁ হ্যাঁ লেয়ার মাস্কে ক্লিক করে যদি আমি এখানে ধরেন হচ্ছে একটা অন্য কিছু নিলাম, আমি একটা ধরেন হচ্ছে এটাকে একটা কালার দিলাম, একটা ধরেন এখান থেকে আইনা এখান থেকে ধরেন আমি এখান থেকে এক্সপোজ করলাম। দেখেন এক্সপোজটা কোথায় হচ্ছে? লেয়ার মাস্কে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে আমার পারছি। কিন্তু মেইন মাস্কে হচ্ছে না। আমি চাইলে এই লেয়ার মাস্কটাকে কি করতে পারি, এই যে অফ রাখতে পারি পরবর্তীতে, বাট আমার মেইন ছবিটা কিন্তু অক্ষত থাকছে। কথা কি বুঝছেন? তার মানে হ্যাঁ হ্যাঁ আমার বুঝছি আলাদা একটা বুঝছি। লেয়ারে আমার কালার গুলো পড়তেছে, মাস্কিং হচ্ছে। আমি চাইলে এটা কিন্তু আরেকটা অফ করে রাখতে পারতেছি না, তার মানে আমার কিন্তু মেইন যে ইমেজ, এই ইমেজে কিন্তু ক্ষতি হচ্ছে না। কেন ইউজ করি বুঝছেন? আর ম্যানিপুলেশনে কেন ইউজ করি, হ্যাঁ সবচেয়ে বড় হ্যাঁ কথা, ম্যানিপুলেশন ইউজ করলে ওই যে আলাদা আলাদা লেয়ারে মাস্কিং মাস্কিং, এই যে দেখেন এখানে মাস্কিং এ সবগুলো কালার নিলাম না? হ্যাঁ হ্যাঁ তো দেখেন মাস্কিং এ নেওয়াতে হয় কি, আমার যে এটা একটা লিঙ্ক করা যে এই কালারটা হয়েছে, বাট আমার যদি মেইন নিতাম তাহলে আমার এই মেইন ইমেজটা কি আর অক্ষত থাকতো? যে ইমেজটা এখন আছে এটা, এই যে না এতগুলো না কালার করলাম আশেপাশে মিলিয়ে, আমার কি এই ইমেজটা থাকতো এইভাবে? না। তো এই কাজটা কি বুঝছেন এবার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারপরে দেখেন এখানে আস্তে আস্তে এখানে কার্ভ দিল, এক্সপোজ দিল, কার্ভ দিল, এগুলো করতে করতে আসলে ইমেজের সাথে সৌন্দর্য আসছে। দেখেন আমি যদি সবগুলো আই বাটন অফ করি, দেখেন একদম লাইভ বাটন হয়েছে কিভাবে? মানে এখান তো কাজ। এই যে দেখেন আমি যদি একটা একটা করে আই বাটন অফ করতে থাকি তাহলে দেখেন আমাদের আহ, এই যে দেখেন নরমালি এরকম অনেক কিছু বোঝা যায়। দেখেন অনেক কিছু না? হ্যাঁ হ্যাঁ দেখেন অনেক, এই যে কাইটা যে আনছি তারে সে কিন্তু বোঝা যাইতেছে, জাস্ট হচ্ছে নরমালি কাটা কাটা হয়েছে। বাট এটাকে যদি এখন যদি আমি এই যে প্রত্যেকটা ইফেক্ট গুলো যদি আমি পারফেক্ট গুলো দেই, দিতে থাকি, দেখেন ধীরে ধীরে দেখেন এই যে ইফেক্ট গুলো দেওয়াতে দেখেন একটা মনে হচ্ছে শরীরের মধ্যে একটা কালার হইতেছে। দেখেন, দেখছেন? এখন মনে হচ্ছে না মোটামুটি কাছাকাছি? কি বুঝছেন কথা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আমি হচ্ছে এইগুলা হচ্ছে লেয়ার মাস্কের কাজ। আর তাছাড়া লেয়ার মাস্কের যদি আরো মানে উদাহরণ বলতে হচ্ছে, আপনি লেয়ার মাস্কের হচ্ছে ইউটিউবে ভিডিও গুলো দেখবেন, আমি অনেক ভিডিও দেখে দেখে অনেক কাজ করছি। আমার মাস্কিং গুলো দেখালে আপনাকে বোঝা যেত, বাট আমার ড্রাইভটা ওপেন করে আমি নেক্সট ক্লাসের মাস্কিং গুলো দেখাবো আপনাদের। মানে মাস্কিং গুলো দেখালে বুঝতে পারবেন যে আসলে, আর আমি একটু যেহেতু বলছি নেক্সট ক্লাস করে দিব, দেন আমার একটা কাজ আমি করে দিব না, ঠিক আছে? তো আজকে যেটা আচ্ছা হচ্ছে, ঠিক আছে। আজকে যেটা হচ্ছে আমরা তো ব্লেন্ডিং অপশন দেখলাম। তাছাড়া আজকে এইখানে আমরা একটা রিভিশন দিব যে আমাদের টুলস আর কি বাকি আছে, ঠিক আছে? তো দেখেন আচ্ছা আমরা এখানে মুভ টুল সম্পর্কে তো জানি, জানি না? হ্যাঁ মুভ টুল জানি। এখানে মুভ টুলের ভিতরে আছে আর্টবোর্ড টুল, অর্থাৎ আমি চাইলে আমার আর্টবোর্ডটা কি করতে পারি, একটু বড় করতে পারি, তাই না? এই যে, কথা কি বুঝছেন? আর্টবোর্ডটা মানে নর্মাল যে আর্টবোর্ডটা সাইজটা নিয়েছিলাম সেটা চাইলে আমি কি করতে পারি, আমার একটু বাড়াইতে পারি। আচ্ছা বুঝতে পারছি। আর্টবোর্ডটা বাড়াই দেন এটা কালার করে দিলাম, আর্টবোর্ড বাড়াইতে পারি যেটা নিয়েছিলাম তার থেকে বেশি। আচ্ছা, তারপর আমরা এখান থেকে সিলেকশন টুল নিয়ে তো আমরা জানি সব, তাই না? রেক্টাঙ্গুল টুল, ইলিপস টুল, তারপরে এগুলা টুল, এরপর এগুলোর উপরে হ্যাঁ যে অপশন গুলো, একটা হচ্ছে অ্যাড করা, একটা মাইনাস করা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে আর? না না এটা জানি। আচ্ছা, তারপরে এখানে আমরা পলিগোনাল টুল জানি, লেসো টুল জানি, ম্যাগনেট টুল জানি। আচ্ছা বন্ধু, ওই যে আর্টবোর্ডটা কিভাবে বাড়াইলাম ওইটা একটু দেখাতে এখানে হবে। এই যে মুভ টুলের ভিতরে একটা টুলস আছে, মুভ টুলের ভিতরে রাইট ক্লিক করলে আর্টবোর্ড টুল, এটাতে ক্লিক করলে আর্টবোর্ডটা হচ্ছে বাড়াই দিয়ে দিবে। যে আমি যদি টান দিই এই যে আচ্ছা আর্টবোর্ড বাড়াই দিবে, এই যে আর্টবোর্ড বেড়ে গেছে। আমি চাইলে এই যে বাড়াইতে কমাইতে পারতেছি, ধরতে দিয়েছে। আমি চাইলে একটা পেজে দুইটা একের অধিক আর্টবোর্ড বানাইতে পারি। আমি চাইলে যদি আমি চাই উপরের দিকে আরেকটা আর্টবোর্ড হোক, আমি জাস্ট প্লাসে ক্লিক করব, সেম সাইজে আরেকটা হয়েছে, আমি দুইটা করে ফেলছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, দুইটা দুইটা করলেন কিভাবে এটা? কোনটা? এই আর্টবোর্ডটা যখন আমি সিলেকশন করলাম না, দেন দেখা যায় যে চারপাশে প্লাস প্লাস চিহ্ন আসতেছে, ঠিক আছে? আমি যে পাশে চাচ্ছি হ্যাঁ একটা আর্টবোর্ড হোক এই সেম সাইজের, আমি জাস্ট একটা ক্লিক করবো প্লাসে, এই যে হয়ে গেছে, ঠিক আছে? আমি চাইলে আর একটা দিলে আচ্ছা আরেকটা, মানে এভাবে আর্টবোর্ড হবে। সো আর্টবোর্ড বানাইতে পারি, সো আর্টবোর্ড তেমন তো কোনো কাজ লাগে না। আচ্ছা, তারপর আমরা এখানে 4 নম্বর টুল দেখি কুইক সিলেকশন টুল আর ম্যাজিক সিলেকশন টুল, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তারপর আমাদের এখানে আছে ক্রপ টুল, অর্থাৎ ক্রপ টুল মানে কি, কোনো কিছু ক্রপ করা, তাই না? হ্যাঁ ক্রপ করতে হবে কোনো কিছু।
ক্রপ টুল নিয়ে তো আমরা জানি তাই না? ক্রপ টুলটাই আমরা বিভিন্ন রকম পার্সপেক্টিভ ক্রপ টুল, অথবা আমি চাইলে একটা পার্সপেক্টিভের আন্ডারে একটা ক্রপ করতে পারি। আমি চাইলে এইরকম বাঁকা করে ক্রপ করবো, এই যে ক্রপ করে এই যে একটা ক্রপ হলো, এই যে অল্প একটা এই জায়গাটা শুধু, ওই যে ভিতরে যে বাঁকা জায়গাটা এই জায়গাটা ক্রপ হয়েছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ। অনেক সময় থাকে না যে একটা ব্যান গাড়ি চলতেছে, ব্যান গাড়ির ভিতরে বাঁকা করে লেখা আছে, ওই লেখাটাকে আমি ক্রপ করে নিয়ে আসতে, তখন কি এই ক্রপ টুলটা কাজ করে তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে এখানে আপনাদের আছে এই যে এখানে আছে হচ্ছে হিলিং টুল, স্পট হিলিং টুল, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? প্যাচ টুল, কন্টেনার টুল, না লাইট টুল, এগুলো নিয়ে জানি আমরা। তারপর আইডোপার টুল জানি। আইডোপার টুল, এগুলো আইডোপারের কাজে, রুলার মানে হচ্ছে কি কোনো একটা ক্লিক করবো, আমি জাস্ট চাইলে রুল করতে পারি, যে আমি চাইলে এখানে একটা প্লাস, এই যে অনেক সময় থাকে না যে আমরা রুল মানে একটা অ্যাঙ্গেল করার জন্য, আমি কাজ করার জন্য আমি জাস্ট দুইটা প্লাস দিয়ে রাখলাম, আমি চাইলে এখান থেকে এখন কাজ করলাম। কথা কি বুঝছি? জাস্ট রুল করে রাখলাম, এখন আমার মতো আমি কাজ করলাম, রুলার আহামরি কিছুই না। দেন এরপর আছে নোট টুল, আমি চাইলে একটা জাস্ট ক্লিক করে আমি এই জায়গাটার জন্য একটা নোট রেখে দিতে পারি, আমি কেন লিখছি পরবর্তীতে সেভ করে রাখতে পারি। কথা কি বুঝছি? আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এই যে এটাতে যদি ক্লিক করি, এই যে নোট টুল দিয়ে এই যে এটাতে ক্লিক করলাম, আমি উপরে এটা চাইলে এটার কালার দিতে পারি। কথা কি বোঝা গেছে? এই যে হ্যাঁ হ্যাঁ আমি উপরে বুঝতে ক্লিক পারছি। করে আমার নোটটা কেন আমি লিখছিলাম এটা নোটটা রাখতে পারি। অনেক সময় আছে না একটা ডিজাইন এটা করে কিন্তু লিঙ্ক তৈরি করা যায়, কোনো কিছু লিঙ্ক? লিঙ্ক বলতে আমি জাস্ট ধরেন হচ্ছে অনেক সময় বলা আছে যে আমি এটা একটা লিখে ফেলছি, আমি একটা ধরেন হচ্ছে ডিজাইন করছি, বাট আমার অনেক দিন পরে আমি আসছি, আমি মনে নাই আসলে কার জন্য ডিজাইন করছি, আমি চাইলে এটা জাস্ট এখানে কর্নারে ক্লিক করে এখানে লিখতে পারি যে এটা আমি আচ্ছা আমার জন্য করছিলাম, ঠিক আছে? এটা দেখা যাবে না, সেভ করলে এটা আসবে না, সেভ করলে এই চিহ্নটা আসবে না। তো যখন আমি মেইন ফাইলটা ওপেন করব, তখন আমি এটা জাস্ট এখানে ক্লিক করলে দেখা যাবে যে আর এটা তো আমার নামে করা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তারপরে এখানে আমরা আছে কাউন্ট টুল, অথবা আমি চাইলে কাউন্টও করতে পারি, এক দুই, অনেক সময় আছে না পেজের মধ্যে আমি কাউন্ট করি যে আমি কয়টা নাম্বার লিখছি আসলে, এগুলো আসলে বাই ডিফল্ট দিয়ে রাখছে আর কি, আপনারা ইউজ করতে পারেন, ক্লিক করলে এগুলো কাউন্ট হচ্ছে, দেখছেন? এগুলো তেমন আহামরি ডিজাইনে কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে ব্রাশ টুল, পেন্সিল টুল, এগুলো তো পারেন তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে আছে ক্লোন টুল, স্টেম মানে প্যাটার্ন টুল, এর নিয়ে সমস্যা আছে আর? না এটা তো হয়েছেই। তারপরে এখানে তো আছে বুঝছি। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, পারেন না? হ্যাঁ হ্যাঁ। পারেন। এরপরে আছে এখানে আছে হিস্টোরি টুল, ব্রাশ টুল, আর্ট ব্রাশ। হিস্টোরি ব্রাশ টুল হচ্ছে ব্রাশ করা, এই যে আগের যে আমি নর্মালি যে ব্রাশটা কালারটা আগে ছিল এই ব্রাশটা এটা ব্রাশ করতেছে, কথা কি বুঝছেন? এই আগে যে এর আগে আগেতে আমি হয়তো বা কোনো সাদা কালার নিয়ে ব্রাশ করছিলাম, সেই ব্রাশটা হিস্টোরিতে মনে রেখে এই সেম কালারটা দিয়ে ব্রাশ করতেছে, এটা কি বুঝছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো এগুলা কিছুই না। তারপরে এখানে আছে গ্রেডিয়েন্ট টুল, এগুলো তো আর সমস্যা নেই, গ্রেডিয়েন্ট, পেইন ব্র্যাকেট, এগুলা না পারবো। তারপরে এটা এটা নাই, এটা এখন দেখাবো ডস টুল আর ব্লার শার্পেন, এগুলো তো ব্লার মানে কি কোনো কিছু ব্লার করা তাই না? সিলেকশন করে আমি যদি ব্লার করি সেটা ব্লার হয়ে যাবে। তারপর আমরা দেখাবো যে কিভাবে ব্লার আরো মানে এখন দেখি তাহলে কেমনে এই ব্লার ইফেক্টটা, তাছাড়া আমরা কিভাবে ব্লার করতে পারি। কারণ আমি একটা ইমেজ নিলাম, ধরেন আপনি ছবিতে কোনো ইমেজ আনলেন, তাই না? আমি আমি চাচ্ছি, আপনি চাচ্ছেন আপনার পিছনে যে জিনিস জায়গাটা একটু আর একটু ব্লার হোক, তাহলে কি আমি জাস্ট আমার যে দুইজন যারা ব্লার করবো না তাদের একটু সিলেকশন করে নিই আপাতত, করলাম। আচ্ছা, তাদের সিলেকশন করলাম। আরে আচ্ছা, ততটুকু সিলেকশন করে আমি চাচ্ছি তারা থাকুক, বাইরেরটা ব্লার হোক, তাহলে মিন কি তাদের মানে ইনভার্স করতে হবে না? তাহলে সিলেকশন থেকে ইনভার্স, দেখেন আমার বাইরেরটা সিলেক্ট হয়েছে এবার, তাই না? ভাই আমার একটা কথা ইয়া ছিল যে, হ্যালো, বলেন বলেন।
এই যে আমার যে কুইক সিলেকশন করার সময় একটু জায়গায় এক্সট্রা হয়ে গেছে, ওইটা কিভাবে আমি করব, মানে এই যে ম্যানেজটা করব? অলটা ক্লিক করলে মাইনাস হচ্ছে, দেখেন এই যে আমার ব্রাশটা ছোট করে আমি অল্টারে চাপ দিই, অল্টারে চাপ দিলে দেখেন প্লাস চিহ্নটা মাইনাস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ এটাকে টান দেন, এবার দেখেন এই যে মিশে যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা প্লাস হলে অল্টার মানে যা থাকবে তার বিপরীতটা করতে গেলে এই যে এখানে দেখেন বাইরে আছে কিছু, তাহলে কি করতে হবে, এটা অল্টার ক্লিক করলে এর বিপরীতটা কাজ করবে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর তার উপরে তো এই যে উপরে অপশন আছে প্লাস মাইনাস, এই যে দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। আচ্ছা, তো এবার আমি চাচ্ছি বাইরের জায়গাটা ব্লার হোক, তাহলে এখানে আমরা চাইলে এখানে আমাদের ব্লার ইফেক্ট আছে, ব্লার টুল দিয়ে আমরা ব্লার করতে পারি। এই যে ব্লার টুল দিয়ে আমরা এই যে 100% স্ট্রেন দিয়ে আমরা এখান থেকে ব্লার করতে পারি। এই যে এবার যত ব্রাশ করবো তত ব্লার হবে। তাছাড়া আমাদের কাছে ব্লারের কিছু ফিল্টারই আছে। এই যে আমরা যদি ফিল্টারে ক্লিক করি, ফিল্টার থেকে দেখেন ব্লার আছে, দেখেন কত ধরনের ব্লার আছে, ব্লারের ইফেক্ট আছে, ব্লার গ্যালারি আছে। তো আমরা ধরেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা নিতে পারি। আমরা এখানে ব্লার গ্যালারি থেকে ধরেন আইরিশ ব্লার নিলাম, জাস্ট আছে সবগুলোই ব্লার। আইরিশ ব্লার নেওয়ার পরে দেখেন এই যে আমাকে ব্লার হওয়ার অপশন দিয়েছে, এই দেখেন আমি যত পার্সেন্ট বাড়াবো তত বেশি ব্লার হচ্ছে, দেখছেন? হুম, কমাইতে চাই তাহলে আরো কমবে, এই যে ব্লার কমতে চাই কমবো, কি যে আমি চাই ব্লার একটু কম হইতো। দেখেন না ফটোশপের মানে অনেকে ডিএসএলআর ছবি তুলে সেই ছবির পিছনে মানুষে ব্লার করে দেয় একটু বেশি, সেই ব্লার কি আপনার কি মনে হয় যে ক্যামেরা এত ব্লার করে দেয়? ক্যামেরা কিন্তু এত না। ব্লার করতে পারে না। এই যে দেখেন আপনি চাইলে 100% ব্লার করে রাখতে পারেন। তো আইডিয়াল ব্লার এই যে হালকা পাতলা রাখলেন, মনে হবে যে আপনি মোবাইলে তুললে মনে হবে যে আহারি সেরা ছবি। মানুষ তো বাঙালি তো ব্লার দেখলে বুঝে যে অনেক সেরা, যে সেই ক্যামেরা দিয়ে ছবি তুলছে, বুঝছেন? তো ওকে দেন, এই যে দেখেন আগের থেকে ব্লার হয়ে গেছে, তাই না? হ্যাঁ এখন কোটি কোটি টাকার মোবাইল দিয়ে মানে ডিএসএলআর দিয়ে ছবি না। আচ্ছা, তো এই হচ্ছে ব্লার আপনারা এখান থেকে নিতে পারেন। তাছাড়া এখানে আছে শার্প টুল, অর্থাৎ আমি যদি ক্লিক করি শার্প বাড়বে। এই যে দেখেন চেহারাটা আমি যদি দেখেন নর্মালি ছিল এরকম, ঠিক আছে? তো আমি যে শার্প দেই, শার্প পেন টুল মানে কি শার্প হওয়া, কত পার্সেন্ট শার্প হবে আমি এখানে দিতে পারি। শার্প মানে চেহারাটা শার্পনেস আনা, এই যে দেখেন দেখেন যত বারবার ক্লিক করতেছি যাতে বোঝানোর জন্য, দেখেন শার্পনেস আসতেছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি যারা হালকা দিয়ে ইফেক্ট ইউজ করতে পারেন শার্প, যাতে চেহারার মধ্যে একটু শার্প আসে, ঠিক আছে? এই যে এখন একটু সুন্দর লাগতেছে। তারপরে এখানে আছে হচ্ছে স্মোচ টুল, আপনি চাইলে স্মোচ করতে পারেন। এই যে স্মোচ মানে হচ্ছে কোনো চেহারাকে মানে বিকৃত করে ফেলা, এই যে দেখছেন কালার গুলোকে মিক্স করে ফেলা। তো স্মোচ টুল আপনি ইউজ করতে পারেন, বাট না করলে নাই, বুঝছেন এবার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এখানে আছে পেন টুল। পেন টুল নিয়ে তো কারো সমস্যা নেই, আছে? না, ফ্যান্টম জানি। তারপর এখানে আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আছে পেন টাইপ টুল, এটা নিয়েও সমস্যা নাই। এটা আছে এখানে শেপ টুল গুলো, এটা নিয়েও আশা করি সমস্যা নাই। তারপর হ্যান্ড টুল, হ্যান্ড টুল মানে হচ্ছে কোনো কিছু ধরার জন্য, তো ধরতে পারি, এটা বড় ছোট করতে পারি। তারপরে এখানে জুম করার জন্য, এটা হচ্ছে জুম, আমি যদি ক্লিক করি জুম হবে, আমি যদি মাইনাস করি মাইনাস হবে, শেষ। এই হচ্ছে আমাদের টুলস। তার মধ্যে আমরা শুধু এই তিনটা টুলস এখন দেখাই দিব, তাছাড়া কি আর কোনো কিছু বাকি আছে বলেন? আছে? তেমন নাই বাকি। বাকি নেই। তার মানে আমরা পরবর্তী ক্লাসে এই যে উপরে মেনুর ভিতরে যা যা আছে পুরো নেক্সট ক্লাসে এইগুলো দেখব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আচ্ছা ফটোশপ শেষ করে দিব, দিয়ে দেন ফটোশপে আমরা প্রজেক্ট করব, আমরা ভিজিটিং কার্ড করব, আমরা ব্যানার করব, আমরা পোস্টার করব, মানে ফটোশপের একটা প্রজেক্ট করব প্রত্যেক ক্লাসে, ঠিক আছে? ঠিক আছে। সবাই অ্যাক্টিভ থাকলে হবে, আমি হচ্ছে আপনাদের কাজগুলো করে দিব। এখন আজকে আমরা এইটুকু শেষ করে দিই এটা দিয়ে। তো আজকে এখানে যেটা ডজ টুল, ডজ টুলের কাজ কি? ডজ টুলের কাজ হচ্ছে ধরেন কোনো একটা ইফেক্টে কোনো জায়গার মধ্যে কালো একটা ছায়া আছে, আপনি চাচ্ছেন কালোটাকে একটু সাদা করতে, অর্থাৎ সাদা বানাইতে কালো জায়গাটা, তখন যে ডজ টুল ইউজ করবেন। এই যে ডজ টুল করলে দেখেন সাদা হয়। এই যে আমি যদি এক্সপোজার বাড়াই, এই যে দেখেন, দেখছেন একটু কালো জায়গাটা একটু সাদা হয়ে করে দেয় আর কি। কথা কি বুঝছেন? হালকা একটু ইফেক্ট দিলেন, মানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে লাইট করে, কালো অন্ধকার জায়গায় লাইট করে। অনেক সময়
চোখ আর এই চোখে স্পটের মধ্যে শরীরের মধ্যে একটু কালো জায়গা থাকে, সেটাকে চাইলে কি করতে পারেন, ডস্টরের মাধ্যমে এই যে সাদা করতে পারেন। তাই বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। সেম কাজটা এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে বার্ন টুল। বার্ন টুল হচ্ছে এই কালো করে, মানে ধরেন হচ্ছে আপনার মাথার মধ্যে চুল নাই, আপনি চাচ্ছেন কারো একটা চুল দিতে, এই যে কালো করে দিতে, দেখছেন? কোনো বাচ্চা বুচ্চার মাথার মধ্যে বা কারোর মাথার চুল নাই, অনেকে আছে টাক মাথারে চুল দিয়ে কেমনে, এই যে বার্ন টুল দিয়ে, আমার কথা কি বুঝছেন? মনে হচ্ছে না চুল? বোঝা যাবে কিনা? এই যে দেখেন, হবে আমি এই কিনা? যে এই যে দেখেন, আমি নর্মালি সে হচ্ছে এটা এটা ঠিক আছে, তার চুল যদি আমি কালো করতে চাই, দেখেন আমি ব্রাশ টুল দিয়ে বার্ন টুল দিয়ে আমি কালো করে দিতেছি, দেখেন আপনি ধরতে পারেন কিনা বললেন। মেয়েরটা কালো করেন। একটা তো আপনি ধরে ধরে ইফেক্টটা ধরে ধরে কালো করতে হবে। ধরেন আমি কালো বলতে তাকে ডিপ কালার, অন্য একটা কালার দিতে পারি, বুঝছেন? তারপর নাই তো আছে, মেয়েরটা তো আছে আমার অনেকগুলো ইফেক্ট, তো মেয়েরটা তো চুলগুলো তো আমি চাইলে মেয়েরটা আমি অন্যভাবে করতে পারি, সিলেকশন করে দেন হচ্ছে আমি এটার উপর জাস্ট ইফেক্ট ফেলাবো। আপনারা তো শিখাইলামই, তাই না? মেয়ের চুলগুলো তো ধরেন হচ্ছে এই যে হালকা কালো চুলগুলো আছে, দেন হচ্ছে হালকা কালোটারে আপনি জাস্ট হচ্ছে একটা শেপ হালকা একটু কালো বাড়ানোর জন্য আমরা আসলে এটা ইউজ করি, বুঝছেন? বান্টুলার কাজ। হ্যাঁ বুঝতে পারছি। এই দেখেন এটার মধ্যে কোনো ইফেক্ট করতে মানে নরমালি হালকা কাজ করতেছে। তো যখন যে সিচুয়েশনে যেটা হয়, আর স্পঞ্জ টুল মানে স্পঞ্জ মানে হালকা এই যে মানে রেজলিউশন গুলো মানে ফল করে ফেলা, যেমন হচ্ছে আপনার যদি ব্রাইট থাকে, এই রঙিন ছবি থাকে, সেটাকে একটু সাদা কালো বা অর্থাৎ এর গুলা এই যে পিক্সেল গুলাকে কেটে ফেলে। ধরেন হচ্ছে এখানে আছে এটাকে যদি আমি বারবার স্পঞ্জ করে, দেখেন সাদা কালো একটা ইফেক্ট আসবে, বুঝছেন? আর কালারটা বুঝতে নিয়ে পারছি। নেবে। অনেক সময় দেখেন না যে সব ঠিক থাকে, ধরুন হচ্ছে আপনার সব ঠিক, চেহারা চড়া ঠিক, শুধুমাত্র তার পিছনের যে জায়গাটা সেটা একদম মানে সাদা কালো থাকে, থাকে না? হ্যাঁ এইসব দেখলে তাহলে ধরেন হচ্ছে আপনি এভাবে সিলেকশন করলেন, যাকে করতে যাচ্ছে আপনি করলেন, আমি দেখানোর জন্য হালকা করলাম করলাম ধরেন আচ্ছা। আচ্ছা আমি যাচ্ছি এখন বাইরে, তার মানে কি সিলেক্ট থেকে ইনভার্স, তার মানে হচ্ছে চারপাশে হয়েছে। তো আমি ধরেন এখান থেকে স্পঞ্জ টুল একটা দিয়ে দিলাম, এই যে দেখেন চারপাশের কি কালারটা সাদা কালো হচ্ছে না, হালকা হালকা। আমি চাইলে এখানে মতো 100% করে দিয়ে কাজ করতে পারি। তো এগুলো একটা ইফেক্ট। তাছাড়া আপনি চাইলে এখান থেকে না এসে আপনি চাইলে এই যে এখান থেকে কাজ করতে পারেন। আপনাকে তো শিখেইছি আরো, এই যে এখান থেকে ধরেন আপনি হচ্ছে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিলেন, দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট পড়ে গেছে, ঠিক আছে? এখানে কি চেহারা সিলেক্ট করতে হবে না ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে? আমি সিলেকশন করে দিলাম, আমি চাইছি শুধু পিছনেরটা করতে, এই জন্য আমি দিলাম, এই জন্য আমি সিলেকশন করে আচ্ছা পিছনেরটা আচ্ছা সিলেক্ট করে আমি ব্ল্যাক এন্ড আমি যদি চাই সবটা তাহলে তো সবটাই দিব, তাই না? মানে আপনার চেহারার উপর, যেন আপনি চাচ্ছেন এরকম একটা ডিজাইন হতে যেখানে চেহারাগুলো থাকবে। অনেক সময় দেখবেন বিয়ের ফটোগ্রাফিতে বউ আর জামাই হচ্ছে মানে কালারফুল থাকে, আশেপাশে হালকা একটা দিয়ে দেয় সাদা কালো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই জিনিসগুলো আসলে এই যে ফটোশপে যে আমরা ধীরে ধীরে সব দেখতেছি, দেখেন ফটো কত সুন্দরভাবে একটা জিনিসকে মানে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? আচ্ছা, তো আপনার আপনার কাজ হচ্ছে আজকে মানে নিজে ডেইলি ম্যানিপুলেশন করা, প্লাস হচ্ছে এইসব টুলস গুলো যেগুলো দেখলাম সবগুলো ডিভিশন দিবেন, দিয়ে নেক্সট ক্লাসে বলবেন আমাকে যে কোনগুলা কোনগুলা আপনারা পারেন না বা পড়া হয় নাই, ঠিক আছে? আর আমি আচ্ছা হ্যাঁ ঠিক আছে। উপরের যে অপশনগুলো এগুলো নিয়ে কথা বলবো। দেন আশা করি পরশু দিন থেকে আমরা ভিজিটিং কার্ড বা চেষ্টা করবো কালকে আমরা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড করতে পারি, হ্যাঁ? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে, তো আমি ব্লার অপশন বা ব্লেন্ডিং অপশন যেগুলো দেখলাম এগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ? আচ্ছা ধরেন আমি এবার আমি চাচ্ছি এই মানুষটার চারপাশে, এই যে এই মানুষটার চারপাশে একটা স্ট্রোক দিয়ে, দেখেন আমি ডাবল ক্লিক করলে আপনি আজকের প্রথম ক্লাস যেটা
শিখলাম। ধরেন আমি স্টক দিতে যাচ্ছি এই মানুষটা চারপাশে, তাহলে মানুষটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে আমার দেখেন স্টক আছে, স্টকে ক্লিক করলাম। চাইলে স্টকে আমি কোন কালার দিব, স্টকে দিলাম, স্টকের সাইজ এখানে এই যে। ধরেন আমি এটার উপরে একটা স্টক দিব, এটা স্টক দিতে গেলে ডাবল ক্লিক করে আমি যদি হচ্ছে এখানে স্টকে ক্লিক করি, আমি যদি এখানে সাইজ একটু কমাই দিই, দেখেন অনেক সময় দেখেন না কোনো ব্যানারের মধ্যে এরকম সাদা চারপাশে থাকে মানুষের, হ্যাঁ 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 তার মানে কি এখন পারবেন না এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, পারবো। তাহলে তো হইলোই, এই ডিজাইনার তো হয়ে যাইতেছেন। ঠিক দিন, হ্যাঁ কি বলেন? তো একটা কাজ দেও। কাজ দিব, কাজ শিখতে হবে তো। এই যে আর 15-20 দিন থাকেন, তারপরে হচ্ছে কাজ পাবেন। এই যে আগের বেচে সবাইকে তো কাজ দিচ্ছি, তো কাজ পাবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে মানে কাজ এবিলিটি দেখাইতে হবে। যেমন আপনার মানে স্যান্ড যদি কালার, এই যে প্র্যাকটিস করতেছেন দেখেন, আপনার সবার থেকে অবশ্যই আপনি আগাই যাবেন। সেভাবে করতে করতে অবশ্যই আপনি প্রায়োরিটি পাবেন, ঠিক আছে? আর আমার নিজে কোম্পানি আছে, সেখানে তো অনেক কাজ আছে, তো সেই কাজ হিসেবে সেইগুলোই তো করাইতে হবে, সেগুলো করলেই তো আপনার অনেক এনাফ। কিন্তু আপনাকে তো সেই কাজটা দেখাইতে হবে যে আপনাকে আমি দিয়ে নিশ্চিন্তে, ধরেন আপনাকে যে কাজটা দিব সেটা দিয়ে যদি আবার আমারও করতে হয়, তাহলে আপনাকে দিয়ে কি কোনো লাভ হইলো? না। তার মানে কি আপনাকে আমি বুঝতে দিব যে আপনাকে একটা কাজ দায়িত্ব ছেড়ে দিয়েছি যে আপনি করে ক্লায়েন্টকে বুঝাই দিবেন, তার মানে কি আমি একটা মান সম্মান বাঁচলো যে হ্যাঁ আমার বিশ্বাসটা আসবে। কখন আসবে? যখন আপনি যে প্রজেক্ট ভিত্তিক যেগুলো করবো, বিজনেস কার্ড বা এগুলো 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 আপনি ভালো করে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। কালকের ক্লাসে আমরা হচ্ছে আসলে পুরো ফটোশপটা মেনু টেনু দেখে আমরা বিজনেস কার্ড করবো একটা, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, ঠিক আছে।